কাছে দোয়া করি। বলি আল্লাহ তুমি আমার তুলে নিও, আমি একদম চলে যাই, আমার এই সহ্য হয় না, জীবনে যা না করে গেছি বাপ, তাই লোকের হাতে দুটো এসে খাই বাপ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রহমত বরকত। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আপনি কি করে বেড়াচ্ছেন? আমি দেখতে পাচ্ছি বাপ, আমার ডায়াবেটিস, আমার গা হাত পা সব ফুলে ব্যথা। আমার চাচা কি করে? চাচা নেই বেটা, মারা গেছে 30 কতদিন আগে? 30 বছর। 30 বছর আগে মারা গেছে। আপনি কি আপনি ভিক্ষা করছেন কতদিন? বছর 2 হবে বাপ। বছর 2। আপনার ছেলে মেয়ে কে আছে? একটা মেয়ে আছে বিধবা, তারও মা হার্টের সমস্যা, মাথার ব্রেনের সমস্যা, কোনো স্বামীর কাছে সংসার করতে পারে না বলে আমার কাছে আছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মনটা দিন দিন যত যাচ্ছে তত ছোট হয়ে যাচ্ছে। কেন বেটা? আল্লাহ তোমার হায়াত দিক বাবা, আল্লাহ তোমার বরকতে কামাই, বরকত দিক বাপ। ছোট হওয়ার কারণেই যে আমি এই সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে যে একটা জিনিসই উপলব্ধি করতে পারছি, যে এদের পাশে সমাজের বিত্তশীল ব্যক্তিরা যদি না দাঁড়ায়, সারা জীবনই এদের ভিক্ষা করে খেতে হবে। কারণ এক একটা মানুষের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা এক এক রকম। নেই বাপ, আমি এই বুড়াই এলো এতে সরকারি ঘরে থাকি আমরা। এদের কারোর ভিটা বাড়ি আছে, ছেলে মেয়ে আছে, তারপরও তারা অনাথ। তাদের দেখার কেউ নেই, ছেলেরাও দেখে না, মেয়েরাও দেখে না। কেউ আছে যিনি আমার চাচি, যিনি চাচি বললেন যে তার মেয়ে আছে, সেও বিধবা, তার স্বামী মারা গেছে 30 বছর আগে। অত্যন্ত দুঃখজনক বিষয় যেটি। চাচি, আমি তো বেশি কিছু দিতে পারবো না। আমি এইদিকে দিতে 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 আস্তে আস্তে আমি শেষ লোক আপনি। আল্লাহ তোমার যাটুম শক্তি আছে, যাটুম আমার হায়াতে যাটুম বরকতে কিসমত আছে, এইটুকু আমি পাবো। ভিউয়ার্স, আমার যতটুকু সামর্থ্য আমার এই চাচির পাশে দাঁড়াইতে চাই, এবং আমি যে এই ধরনের লোকের সহায়তা করছি, তাদের পাশে দাঁড়াচ্ছি, এর প্রাপ্য কিন্তু আমার একার না, আপনাদেরও। কারণ আপনারা সব সময় আমাকে সাপোর্ট করছেন, আমার উৎসাহ প্রদান করছেন। তো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না। আমার চাচি খুবই অসুস্থ, দাঁড়াইতে পারে না। এটা রাখেন, আপনি ওষুধ কিনে খেয়েন। ঠিক আছে? এটা রাখেন। আল্লাহ তোর জন্য, আল্লাহ তোর আয়াত দিক, আল্লাহ তোর সবাইকে বরকত দিক, আল্লাহ তোর বাচ্চার ভালো রাখুক, আল্লাহ বাবা দোয়া করে, আল্লাহ সব পায়, আল্লাহ তুমি যখন সবাইকে বরকত দিক, আল্লাহ আল্লাহ তোমার জন্য আয়াত দিও। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমার এই কষ্ট দুঃখ আমি সহ্য করতে পারি না বাপ, শুয়ে বিছানে কান্দি, কি করবো? কেউ দুটো ভাতের কপাল আমার নেই বাপ। আল্লাহ তোমার দুটি দিক, আল্লাহ তোমার কামাইতে বরকত দিক বাপ, আল্লাহ তোমার বাঁচিয়ে রাখুক, আল্লাহ তোমার সবার দোয়া তোমার মাথায় থাক, এইভাবে যেন তুমি সবার দেলেন্দার হও। বসতে পারি না বাবা, পাঁচ জ্বালায় মাথার জ্বালায় কাশির মতন দেও বাপ। লোকের বাড়ি কাজ করে খাইছি, খাতে খাতে এই যে 15 বছর 15 মাস ডায়াবেটিস হয়ে আর বল শক্তি নেই দেও, আর কাজ করে খাতে পারিনি। লাস্টে ভিক্ষে ঝোলা গাড়ি নিয়েছি, কপালে যেটুকু ছিল বাপ। চাচি, আপনি কান্না করেন না, আল্লাহ আপনার দুঃখ কষ্ট নিবারণ করে দিক।
আল্লাহর কাছে দোয়া করি। তোমার কাছে বলি আল্লাহ তুমি আমার তুলে নিও, আমি একদম চলে যাই, আমার এই সহ্য হয় না, জীবনে যা না করে গেছি তাই লোকের হাতে দুটো একে চেয়ে খাই বাপ। থাক, কান্নাকাটি করেন না, আল্লাহ আপনার দুঃখ কষ্ট নিবারণ আল্লাহ করুক। তোমার ঘরে ছেলেগুলো নিয়ে চলে যাও, আল্লাহ তোমার মা বাবা আল্লাহ তোমার ভালো করে আল্লাহ। সকালবেলা এসে ঘরের জন্য আমার করে ঘুরে বেড়াই। এই যে আপনার কিছু টাকা দিলাম, আপনি এখন দিয়ে কিছু খেয়ে নেবেন, ঠিক আছে? খাবো বাপ, খেয়ে নেবেন, খেয়ে তারপরে দুপুরবেলা খাবো দুটো ভাত আর রাত্রি দুটো রুটি খাই, জি তাছাড়া কিছু খাই না বাপ, কিছু খাই না। রুটি খাই তাই তো ডায়াবেটিস থেকে মরে যাবো তো। হুম। আচ্ছা ঠিক আছে, যদি আবার কোনোদিন দেখা হয় ইনশাল্লাহ আল্লাহ আপনি কাছে তোমার আগিয়ে আসবেন। আল্লাহ তোমার জন্য আমার দেখলে চিনতে পারবেন তো? ফোনে থাকো তো, আমি বাপ চিনতে পারি ফোনে, একটা ঠিকানা দিলি সেখানে দেখা করা যায়। আমি প্রায় প্রায় আসবো এখানে, এখানে এইসব জায়গায়। আপনার মতো আরো অনেক লোক আছে, আমি তাদের টাকা পয়সা দিয়ে হেল্প করি। আচ্ছা তোমার আমি ওই স্বর্ণকার দোকানের ছেলেটার কাছে জিজ্ঞেস করলি ফোন দেবেন, এই যে এই ছেলে, এই যে এই ছেলেটা স্বর্ণকারের ওর বাপ দোকান দিয়ে আছে। ভিউয়ার্স, এই সমস্ত অসহায় মানুষের দোয়াটা কত যে কাজে লাগে, মানে আর কিছু না পাই, তারা মন খুলে আমার জন্য দোয়া করে, এবং এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্য, এটাই আমার সবচেয়ে বড় শান্তি। ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।